আপনারা সোচ্চার হন, বেরিয়ে আসেন, এই সন্তানদের কাছে বেরিয়ে আসেন। এতটুকু বাচ্চাদের বুকে গুলি করে, এত বড় নির্মম আর কিছুই হইতে পারে না। আমরা এই শাসন মানি না। এই অযোগ্য সরকারের আমরা পতন চাই, এই অযোগ্য সংসদের আমরা পতন চাই। আমার সাথে ভারত থেকে লোক আসছে, আমি দিল্লিতে আসছি, कहाँ जाओगे भाई, क्या बांग्लादेश क्या करे, उधर नौकरी करेगा। ছেলেরা পাশ করে বুয়েটের ইঞ্জিনিয়ার থেকে আজকে তারা কর্মসংস্থান পায় না, আর ভারতের লোকই সেই দেশে চাকরি করে। যারা যুদ্ধ করে না ইন্ডিয়া থেকে স্বাধীনের পরে আসে, তারাও সার্টিফিকেট নিয়ে মুক্তিযুদ্ধে। আমি বলতে পারি আমার বয়স 12-13 বছর। এখন তোমরা কিছুই দেখো না বাবা, আজকে 53-54 বছর বয়স। আমরা তো দেখছি বাবা কি হয়েছে না হয়েছে। এই ইউনিভার্সিটি যা প্রাচ্যের একটা গর্ব আমাদের এই দেশ। এখান থেকে যারা এই স্টুডেন্টরা বিদেশে যায়, তারা মেধাবী, তারা অনেক উত্তর। আর আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের ছেলেরা পাশ করে বুয়েটের ইঞ্জিনিয়ার থেকে আজকে তারা কর্মসংস্থান পায় না, আর ভারতের লোকই সেই দেশে চাকরি করে। আমার সাথে ভারত থেকে লোক আসছে, আমি দিল্লিতে আসছি, कहाँ जाओगे भाई, क्या बांग्लादेश क्या करे, उधर नौकरी करेगा। বিভিন্ন ভিজিট তাদের কাছে। আজ বাংলাদেশ বলতে কিছুই নাই। আপনারা সতর্ক হন। আমরা গভীরভাবে চিন্তা করে এই কথা বলি, কারণ ইতিহাস আমরা দেখছি, ইতিহাস আমাকে পড়া লাগে না, ইতিহাস আমরা রচনা করছি। সুতরাং সবাই একই দাবি, রক্ত স্বাধীনতার সময় এই রক্ত ধরে নাই। আর যদি কেউ বলে 30 লক্ষ লোক মারা গেছে, 30 ভুয়া কথা। কত লোক মারা যায় না তখন স্বাধীনতার সময় পাকিস্তানের এইরকম লোক মারে নাই। এটা একটা বঙ্গবন্ধু হস করে মুখ দেবাইলে যে 30 মিলিয়ন না, কম। আর আজকে আপনার বুকে গুলি করে কে? আমার ভাই, আমার ছেলে বা আমার কেউ বাবা। ওর আত্মীয় স্বজন বাড়িতে নাই, সবকে নিয়ে আসছে এখানে বেড়াকে। ওদের নিরাপত্তা কে দেবে? তাই আপনাদের কাছে এই জাতির বাংলাদেশের সমস্ত মানুষের কাছে দাবি, আপনারা সোচ্চার হন, বেরিয়ে আসেন, এই সন্তানদের কাছে বেরিয়ে আসেন। এতটুকু বাচ্চাদের বুকে গুলি করে, এত বড় নির্মম আর কিছুই হইতে পারে না। আমরা এই শাসন মানি না। এই অযোগ্য সরকারের আমরা পতন চাই, এই অযোগ্য সংসদের আমরা পতন চাই। এরা এখানে কিছু ব্যাপার আছে, শুধু ওনলি মুক্তিযোদ্ধা ইজ নট আওয়ার কান্ট্রি, দেয়ার ইজ সো মেনি অ্যানাদার মুক্তিযোদ্ধা ইন ওভার। বুঝতে পারছেন? কিছু ভুয়া মুক্তিযোদ্ধা ওপারেও আছে। আজকে এটা বন্ধ করলে তো তাদের এই টাকাটা বন্ধ হয়ে যাবে। কয়জন মুক্তিযোদ্ধা আছে আজকে? 65 বছর, যারা 12 বছর বয়সে মুক্তিযোদ্ধা গেছে তার বয়সও 65 বছর। তো 12 বছরে তো একটা মুক্তিযোদ্ধা যায় না, তার বয়স তো 20-21। সে কি এখন দুনিয়ায় আছে? তার ছেলেরাও ভোগ করছে ফ্যাসিলিটি। যার ছেলে তখন জন্ম হয়েছে তার বয়সও 65। তার কাঁদেই এখন ওই নাতি পুতি ছাতি লাঠি এই নিয়ে তো একটা দেশ চলে না। দেশ চলবে মেধায়। আমি ভালো লেখাপড়া করব, মেধায় টেকলে চাকরি হবে, না হলে না। এখানে কোটা কিসের? কোটা থাকতে পারে উপজাতিদের, যাদের সাথে আমাদের সম্পৃক্ততা খুব কম, সেখানে 2-1% থাকতে পারে, সেটা মানা যায়। কিন্তু আমার কোটা কেন? অনেক লক্ষ লক্ষ ছেলে বেকার, আজকে চাকরি পায় না। কি বিষয়, কি কোথায় গেল? আর আমাদের দেশে জানেন না 26 লক্ষ ভারতীয় এই দেশে চাকরি করে।